আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে ভীষণ একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো চিকেন দো পেঁয়াজা। আর এটা আমি ঘরে থাকা সব উপকরণ দিয়েই সহজভাবে বানাই। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি 500 চিকেন নিয়েছি। তো প্রথমে আমি 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম 1 চামচ মতন সরিষার তেল। এই অল্প উপকরণগুলো দিয়েই আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করব। তো মাংসটা ভালোভাবে মাখাতে হবে যাতে ভেতরে চিকেনের সব ভেতরে লবণ হলুদ ঢুকে যায়। তো এটা আমি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলুন দেখিনি কী কী উপকরণ লাগবে। তো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন। এখানে দিয়েছিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো। আর লাগবে 1 চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, 1টা টমেটো আর 4টে লঙ্কা। আর এখানে একটা ছোট সাইজের টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও অর্ধেকটা কিউব করেছিলাম, আর একটা বড় পেঁয়াজ আমি কিউব করে নিয়েছিলাম। নেওয়ার পরে যে গ্যাসে একটা প্যান বসিয়ে যখন হালকা গরম হবে তখন পরিমাণ মতন তেল দিতে হবে। দেওয়ার পর দারচিনি আর এলাচের ফোড়নটা দিয়ে যখন হালকা স্মেল বেরোবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমেই নাড়বেন। 2-3 মিনিট নাড়ার পর যখন হালকা একটু ব্রাউন মতন হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়েছিলাম। তো এই যে আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি 1 চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তারপরে আমি বাকি মশলাগুলো দেব। তো এখানে আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ মতন লবণ দিয়েছিলাম। যেহেতু আগে লবণটা দিয়েছি তো সেইভাবে দেবেন বুঝে। তো এখানে আমি 1 চামচই দিয়েছিলাম লবণ। তারপরে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিলাম। দেওয়ার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, মশলাটা কষাতে হবে। তো এই যে আমি 2-3 মিনিট একটু নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি এবার যে টমেটো কুচি করে রেখেছিলাম সেইটা আর এই যে 4টে লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে দেব, কারণ ঢেকে না দিলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হবে না, সেই কারণে আমি ঢেকে দিয়েছিলাম। তো এই যে ঢেকে দেওয়ার 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছিলাম। তো একটা উপকরণ আপনাদেরকে বলা হয়নি, একটা না দুটো। তো এই যে আমি 17টা মতন কাজু বাদাম নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। তো এই যে ঢাকাটা উঠিয়ে দেখি 2-3 মিনিট পর আমার টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে কাজুর যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কাজুটা যেহেতু কাঁচা ছিল সেই জন্য এটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কাজুর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তো এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। তো এই যে ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে হাই ফ্লেমে আমি চিকেনগুলোকে নাড়িয়ে নেব। আমি এখানে চিকেনগুলো 2-3 মিনিট মতন নেড়েছিলাম। তারপরে আমি ঢাকা দেব। তো এই যে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা উঠিয়ে দেখে এই যে তেল বেরিয়েছে আর আধা সিদ্ধ হয়েও গেছে। তো সুন্দরভাবে আমি আবার একটু নাড়িয়ে কষিয়ে নেব চিকেনটা। তো এই যে এটা সবার ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি কাজু পেস্ট করেছিলাম সেটাতেই আমি একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ফুটিয়ে নিয়ে আবারও ঢেকে দেব যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি একটা প্যানে আর একটা মশলা বানিয়ে নেব। তো এই যে প্যানটা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 চামচ ঘি আর 1 চামচ বাটার নিয়েছি,
আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন বা শুধু ঘি বা শুধু বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র 1 চামচ বাটার আর 1 চামচ ঘি নিয়েছি। তো এই যে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টো মতন শুকনো লঙ্কা আর মৌরি, এটা আমার বলা হয়েছিল না আগে। তো এই মৌরি ফোড়নটা দেওয়ার পর যখন একটু সুন্দর সেন্ট বেরোবে, তখন যে বাকি মশলাগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো আমি কিউব করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। তো এই যে এই পাশটায় আমি ঢাকাটা, চিকেনের ঢাকাটা তুলে দেখি যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো পরে আবার আরেকবার ঢাকবো, তাই আর ঢাকিনি। তো একটু নাড়িয়ে দিয়ে রেখেছিলাম। তো এই যে আমার মশলাটাও প্রায় হয়ে এসেছে, আর এই মশলাটা হাই ফ্লেমে করতে হবে। তো এবার আমি এর ওপরে কাসুরি মেথি দেব। আর এটা নান, পরোটা, ভাত, রুটি সবের সঙ্গেই যায়। আপনারা যেটা খুশি সেটার সঙ্গে সার্ভ করতে পারেন, বেশ ভালো লাগবে। তো এই যে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনের মধ্যে ঢেলে দেব। তো এই যে সব মশলাগুলো আমি ঢেলে দিলাম। এবার আমি একটু ঢাকা দেব, ভালো করে নাড়িয়ে নিয়ে, যাতে ক্যাপসিকাম আর টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এটা আমি যখন বানাই, আমি ভাতের সঙ্গে দুপুরবেলায় খাই, আর যতটুকু থেকে যায় আবার রুটি দিয়ে রাত্রিবেলায় খাই। তো এটা আমাদের বাড়ির সবাই ভীষণই পছন্দ করে। তো এই যে আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে আর আমি ঢাকবো না। তো আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু একটু পানি বেশি ছিল। তো আপনারা যদি গ্রেভি বেশি খান পানিটা রেখে দিবেন, আর কম খেলে একটু বাড়িয়ে নিয়ে শুকিয়ে নেবেন। তো আমার চিকেনটা একদম রেডি। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।